বন্ধুরা, আজকে আমরা একটি ডিজাইন সম্পর্কে আপনাদের ক্লাসটা বুঝিয়ে দেব যে ডিজাইনটা কেমন করে করতে হয়। ডিজাইন সম্পর্কে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে পরীক্ষায় আসে, যেমন খুলনা বিশ্ববিদ্যালয়ে আপনার প্রশ্ন থাকে ডিজাইনের উপরে 20 মার্ক। তো সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটা অনেক আপনার শিক্ষণীয়, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনার একটা বোর্ডের দিকে লক্ষ্য রাখুন। আমাদের শিক্ষার্থীদের বলছি, সবাই সামনের দিকে তাকান। তাহলে আমরা এখানে যদি একটা ফুল হতে যাচ্ছে না, একটা ফুল, এখানে একটা দাগ দিলাম, একটা দাগ দিলাম, একটা দাগ দিলাম। এটা হতে পারে কি পাতা। এখন এই যে ফুলের পাতাগুলো মনে করতে হবে, যখন এটা কি মানুষ তৈরি করছে নাকি এটা প্রাকৃতিক ভাবে, প্রকৃতি পরিবেশে প্রাকৃতিক ভাবে এটা হচ্ছে, প্রাকৃতিক ভাবে হচ্ছে, তাই না? মানে এটা হচ্ছে এমনি এমনি সৃষ্টি হচ্ছে, তাই না? মানে আমাদের প্রাকৃতিক পরিবেশে ফুল একটি প্রাকৃতিক সাবজেক্টের মধ্যে, তাই না? তাহলে এই ফুল থেকে যখন কোনো নকশায় রূপান্তরিত করা হবে, আসেন এবারে আমরা ফুল থেকে কিভাবে এটাকে একটি নকশায় রূপান্তরিত করতে পারি। ধরেন আমি এখানে দুটা কোপ দিব, যদি আমি দুটা কোপ দিই, এখানে চারটাও দেওয়া যাবে, আমি দুটো থেকে সহজে বুঝাই। একটু স্কোয়ার হলে কোপটা ভালো হবে, সেক্ষেত্রে স্কোয়ার আছে, হ্যাঁ স্কোয়ার একটু হলে ভালো হবে। এখন আপনার আমি এভাবে করে দিলাম। এখন এইটা থাকতে পারে ধরেন আপনার 3 ইঞ্চি, আর এদিকে থাকবে তাহলে ডবল 6 ইঞ্চি, তার মানে দুটা কোপ। তাহলে আপনার ভাগ করলে এদিকেও 3 এদিকেও 3 কিন্তু আসতেছে, স্কোয়ার হচ্ছে। এখন আসেন এই ক্রসের মাঝখানে ঠিক এখানে একটা বৃত্ত দিলাম, এই একটা বৃত্ত দিলাম। তাহলে এই যে ফুলটা এখানে আমরা জাস্ট এখানে চলে আসলো, ফুলটা আবার এখানে আমি এই চারটা ফুল দিয়ে দিলাম। এখন এই ফুলটা এখন পর্যন্ত প্রাকৃতিক আছে, কিন্তু এই ফুলটাকে অলরেডি কিন্তু কৃত্রিম ভাব চলে এসেছে, কারণ এখন এটাকে আমি সৃষ্টি করতেছি, বুঝতে পারছেন? কারণ ফুলটাকে যে রূপটায় ছিল, একটা পাপড়ি ছিল, সেটাকে আমি কি করলাম, এখন ডবল পাপড়ি করে দিছি। কিন্তু এরকম তো ফুলটায় থাকার কথা না, থাকে না। তাহলে এইটাকে কি করছি আমি, প্রাকৃতিক পরিবেশ থেকে আনছি, কোথা থেকে এটা, তাহলে এটাকে যদি নাম দেওয়া হয় প্রাকৃতিক নকশা, তাহলে কি আমরা যদি যখনই প্রাকৃতিক নকশা শুনবো, তখনই কি আমরা মনে করতে হবে যে ফুল পাতা, ফুল লতা পাতা, এই টাইপের মনে করতে হবে। কোনটা মনে করতে হবে? ফুল লতা পাতা মনে থাকবে। আচ্ছা, যদি আমরা ফুল লতা পাতা পাই, তাহলে অবশ্যই ফুল লতা পাতার যদি উল্লেখ থাকে ফুল পাতা দিয়ে একটি নকশা করেন সাদা কালো, যদি বলে ফুল লতা পাতা দিয়ে করেন, তাহলে ফুল লতা পাতা দিয়ে। আর ফুল পাতা দিয়ে বললে, এটা ফুল লতা পাতা তো আলাদা বিষয়, লতা বুঝাতে হবে। এরপর যদি ফুল লতা পাতা না বুঝে যদি বলে প্রাকৃতিক, তাহলে আপনি ফুল লতা পাতাও দিতে পারেন, এভাবেও করতে পারেন। আপনি যেটা করবেন সেটাই গ্রহণযোগ্যতা পাবে। এখন আপনার এই ক্ষেত্রে কি এই পাশেও কি সেম হবে না? এই ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে একটু চেঞ্জ করবেন। যেটা চেঞ্জ করবেন, এটার যে ভিতরের অংশটা, এটার বাইরের অংশটা আপনি কালো করবেন। দেখছেন? এখন এই যে বিষয়টা এভাবে মুছলেন, এখন আমরা কি এই দুটা ফুল তাহলে দুই রকম আছে,
এখন দুটা ফুল দুটো রকম আছে, যদি এটার পাতা কি থাকতে পারে, এটার পাতা কালো থাকতে পারে, কোনটার পাতা কালো থাকতে পারে, যেটা ফুলের বাইরের অংশ সাদা সেটার পাতা সেটার বাইরে কালো যদি আমি করি তাহলে তো আর এই ফুলের সাথে তো আর মিশতেছে না, মিশতেছে, তাহলে এটার কালোটাই পৃথক হয়ে যাচ্ছে, তাই না? এখন আমি মার্কার থেকে তো আমি বুঝাতে পারছি না, আমাকে ছোট ছোট পেপার দেন, ছোট ছোট কাগজের পেপার দেন। মানে আসলে এই পাতাটা কি রকম হওয়ার কথা, যা শুধুমাত্র মানুষের সৃষ্টি, সেটাকে আমরা কি বলি, কৃত্রিম, মানে এটা মানুষের তৈরি করা, ঠিক না? আর এটা এই বিষয়টা নেওয়া কি থেকে, প্রকৃতি থেকে। তাহলে প্রকৃতি থেকে এই বিষয়টা যখনই নিচ্ছি সেটা বিষয়টা আমাদের এরকম হবে। এখন এই বিষয়টা আমার ছোট ছোট কাগজ লাগবে, সেক্ষেত্রে ছোট ছোট কাগজ শিল্পকর্ম চলবো। আচ্ছা, এটা থেকে আমি কি করতে পারি, পাতার যে শিরা, আমি যদি রাবার থেকে করি, পেন্সিল থেকে করি, তাহলে কি আমি করতে পারবো না এটা? হ্যাঁ হ্যাঁ, পারবো কিনা? দেখেন, আমি শুধু একটু কাগজের টুকরা থেকে এখানে ভিতর থেকে আমি বের করে দিলাম। এখন এখানে এই ফুলের যে অংশটা যেভাবে আছে, ওখানে একটা বিপরীতটা আছে, ওখানে ভিতরেরটা সাদা আছে, এখানে ভিতরেরটা কালো আছে, আবার ওখানের পাতাটা সাদা আছে, এখানের পাতাটা কালো আছে। মানে এইটাকে ডিজাইনে রূপান্তরিত করতে হবে। তাহলে এই প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা একটা ফুল এনে আমরা যখনই সেটাকে কি করব, ডিজাইনে করতে গেলে তখন এরকম ফুল এরকম রেখে দিলেই হবে না, এই ফুলটাকে একটু ডিজাইন করতে হবে, তখন এই পাতাটাকে নিয়ে আপনি ডিজাইন করতে হবে, তখনই কিন্তু একটা নকশায় রূপান্তরিত হবে। বন্ধুরা, এই ছিল প্রাকৃতিক নকশা। এরপরে আমরা আমাদের পরবর্তী নকশার 3টা পার্ট আমরা বোঝাবো। পরবর্তী দ্বিতীয় ভিডিওটা আপনারা দেখার জন্য দ্বিতীয় পার্টে চলে যান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এমনটা প্রত্যাশা রেখে এই ভিডিওটা এখানে শেষ করছি।